অনেকদিন বাচ্চা গরুর মাংস খায় না, যার কারণে সে বায়না ধরেছে গরুর মাংস বাজারে গিয়ে টাকার যে অবস্থা, গরুর মাংসের যে দাম, আধা কেজি কেনার সামর্থ্য হয়তো আছে। কিনে নিলাম আধা কেজি গরুর মাংস, সাথে 1 কেজি আলু নিয়ে গেলাম। গিন্নি রান্না বান্না করছে, বাচ্চাগুলো বাটি নিয়ে মার কাছে গিয়ে বলছে, মা দেও না একটু চেখে দেখি তরকারিটা কেমন হয়েছে। তো গিন্নি কথা মতো 1 টুকরা গোস্ত, একটু ঝোল বাটিতে দিল। বাচ্চাটা দেখছে মাংসটা তেমন সিদ্ধ হয়নি, বলছে, মা আর 1 টুকরা মাংস দাও। 1 টুকরায় তো আর টেস্ট করা যায় না সিদ্ধ হয়েছে কিনা। আধা কেজি গোস্তে টুকরা হয়েছিল 15টা, টেস্ট করতেই চলে গেল 2 টুকরা। বিকালে সবাই মিলে খাবার বসলাম, খাবার টেবিলে বাচ্চাটা বলছে, দাও আমাকে গোস্ত। দেওয়া হলো 4 টুকরা। ছোট ছেলেটাকেও দেওয়া হলো 4 টুকরা। সে বলছে, বাবা কলিজা আনো নাই? মা 1 টুকরা কলিজা দাও। দেওয়া হলো ওকে আরেক টুকরা কলিজা। আমাকেও দেওয়া হলো 3 টুকরা। তাহলে চলে গেল 12 টুকরা। চাকার সময় চলে গেছে 2 টুকরা, 14 টুকরা। হয়তো এখন আছে 1 টুকরা, সাথে কিছু আলু। সব শেষে গিন্নি 1 টুকরা আর আলু দিয়েই ভাত খেয়ে উঠলেন। আজ আমি বুঝতে পারলাম গোস্তের তরকারিতে কেন আলু দেওয়া হতো। গোস্তের তরকারিতে আলু দেওয়াটা মোটেই পছন্দ করতাম না।